সংবিধান ইস্যুতে দুই মেরুতে অবস্থান করছে বিএনপি জামায়াত। সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন করার বিষয়ে বিশেষ কমিটি গঠন করে এগোতে চায় বিএনপি সরকার। এজন্য বিশেষ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ দেবে তারা। তবে জামাত ইসলামী সহ বিরোধী দলগুলো চাইছে সংস্কার পরিষদ গঠন করে সংবিধান সংস্কার করা হোক। তাদের দাবি, এতে জনগণের রায় প্রতিফলিত হবে। বিরোধী দল এই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত মেনে না নিয়ে ওয়াকআউট করে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করছে। তাদের পরিকল্পনা, সংসদে বিশেষ কমিটির বিরোধিতা অব্যাহত রাখার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথের কর্মসূচি জোরদার করা। বিরোধী দলের নেতারা বলছেন, সংস্কার পরিষদ গঠনের দাবিতে তারা অনড় রয়েছেন। সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিরোধী দলের জন্য 5টি আসন রাখা হলেও তারা সদস্যের নাম না দেওয়ায় পদগুলো শূন্য রাখা হয়েছে। কমিটিতে বিএনপির 8 সংসদ সদস্যের পাশাপাশি জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক ও মোহাম্মদ অলিউল্লাহকে রাখা হয়েছে। তবে অলিউল্লাহ দাবি করেন, তাকে না জানিয়েই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিরোধী দলের দাবি, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনই জনগণের প্রত্যাশা। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, সরকার সংবিধান সংস্কারের গণভোটের রায় উপেক্ষা করছে। একই অবস্থান থেকে এনসিপি, জামায়াত ইসলামী ও অন্যান্য বিরোধী দল সংসদের পাশাপাশি মাঠেও আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছে। অন্যদিকে সরকার বলছে, গণভোটের রায় বাস্তবায়ন করতেও আগে সংবিধান সংশোধন প্রয়োজন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের সংস্কার পরিষদের বিধান যুক্ত করা হলে পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এদিকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনও বিশেষ কমিটি গঠনের সমালোচনা করে বলেছে, এটি গণভোটের রায়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সংস্কার বা সংশোধন সংবিধানের প্রশ্নে এখনও একমত হতে পারছে না দুই দল। নাবিলা রহিম, সময়ের আলো।